গাজীপুরে বেড়েই চলেছে অপরাধ প্রবণতা। ছিনতাই সহ নানা অপরাধের সাথে বেড়েছে খুনের ঘটনা। গত ৭ মাসে হত্যা করা হয়েছে প্রায় ১০০ জনকে। এসব ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে প্রায় ১,০০০। পুলিশ বলছে পারিবারিক কলহ ও বেকারত্ব সহ নানা কারণে বাড়ছে অপরাধ প্রবণতা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। সবশেষ গত ৭ আগস্ট গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। হত্যার পর ধারালো অস্ত্র হাতে বীরদর্পে চলে যায় খুনিরা। এ ঘটনার পর আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন স্থানীয়রা। ডাকাতি, ছিনতাই, খুন খারাপি এমন জায়গায় পৌঁছেছে যে একজন গণমাধ্যম কর্মী হিসাবে প্রতি মুহূর্তে আমি শঙ্কিত থাকি, ভীত থাকি, সন্ত্রস্ত থাকি। তাই দেখছি আমরা খুন খারাপি বাড়ছে, বিভিন্ন অপরাধ বাড়ছে। তুহিনকে হত্যার পরদিন সুটকেসের ভেতর থেকে পাওয়া যায় একজনের খণ্ডিত মরদেহ। গত ৭ মাসে শিল্প অধ্যুষিত গাজীপুরে ঘটেছে ৯৭টি হত্যার ঘটনা। ছিনতাইয়ের ঘটনা তো আছেই। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যে এরিয়াটি, সেটি কিন্তু অনেক বড় একটি এরিয়া, ৩৩০ বর্গ কিলোমিটার, যেটি ঢাকার চেয়েও প্রায় ২৬ বর্গ কিলোমিটার বড়। এই অত বড় একটি ইন্ডাস্ট্রিয়াল বেল্টকে আইন শৃঙ্খলা রক্ষা করা সত্যি পুলিশের জন্য একটি কঠিন বিষয় হয়ে যাচ্ছে। পুলিশের প্রাথমিক তদন্তে দেখা যায় পারিবারিক কলহ, বেকারত্ব আর প্রভাব বিস্তার করতে গিয়ে বাড়ছে হত্যার ঘটনা। চাপাতি হাতে জনগণকে কোপাচ্ছে, মেরে ফেলছে। অনেক ক্ষেত্রে কিছুদিন আগে সাংবাদিক মেরে ফেলল। আমার মনে হয় এখন সময় হয়েছে ছিনতাইকারীর বিরুদ্ধে আরও কঠোর হওয়ার জন্য এবং আরও কঠোর হতে হবে। আমি নির্দেশনা পেয়েছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে, বেশি করে আরও ছিনতাইকারী যারা এই অপরাধগুলো করছে তাদেরকে ডিটেনশনে আওতায় নিয়ে আসার জন্য। অপরাধ প্রবণতা কমাতে আইনের কঠোর প্রয়োগ ও কর্মসংস্থান বাড়ানো সহ রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল হওয়ার পরামর্শ সচেতন মহলের। বেকারত্ব বাড়ার কারণেই তো এখানে সংকটগুলো তৈরি হয়েছে এবং মানুষ রুজির জন্য, জীবিকার জন্য মানুষ নানাভাবে ক্রাইমে জড়াইছে। যদি শ্রমিক বেকার হয়ে যায়, কর্মসংস্থান বেকার ঘটে, সেটা কিন্তু একটা জনবিস্ফোরণ হয়ে যায় সমাজের জন্য। অপরাধীদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও সঠিক বিচার হলে ছিনতাই, খুন রোধ করা সম্ভব বলে মনে করেন তারা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।